পেহেলগাঁও কাশ্মীরের শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক পর্যটন স্থান, ঠিক সেই জায়গায় ২৬ জন নিরীহ পর্যটকের নির্মম হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ। এই অমানবিক ঘটনার বিরুদ্ধে দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। হিন্দু সমাজের পক্ষ থেকে সংগঠিত হয়েছে মহাপ্রতিবাদ মিছিল। শিয়ালদা, হাওড়া, ধর্মতলা এবং কলেজ স্ট্রিট, কলকাতার প্রাণকেন্দ্র জুড়ে বয়ে চলেছে ক্ষোভের ঢেউ। বিচার চাই, নিরাপত্তা চাই, এই স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ। আজকে আমরা ধর্মতলা ঠিক মেট্রো চ্যানেলের সামনে এসে আবারও জড়ো হয়েছি, যেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ থেকে শুরু করে কলকাতা প্রশাসন, কলকাতা পুলিশ সম্পূর্ণরূপে রাস্তায়। তাদের সবার এক রকমের বক্তব্য, হাওড়া থেকে, শিয়ালদা থেকে এবং কলকাতা কলেজ স্কোয়ার ঠিক কলেজ স্ট্রিটের ওপর দিয়ে যে মিছিলটা এসে জড়ো হচ্ছে, জমায়েত হবে ধর্মতলাতে। তার কারণ পেহেলগাঁওতে যে অমানবিক অত্যাচার হলো হিন্দুদের ওপরেতে, যে অমানবিক অত্যাচার হলো, যে ২৬ জন যে মারা গেলেন, ২৬ জনকে যে নিহত করা হলো, হত্যা করা হলো, গুলিবিদ্ধ করা হলো, তার প্রতিবাদে আজ হিন্দু সনাতনীর পক্ষ থেকে এক মহা মিছিল জমায়েত হবে। কিছুক্ষণের মধ্যে কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল এসে জমায়েত হবে ধর্মতলা মেট্রো চ্যানেলের ঠিক সামনে। কিছুক্ষণের মধ্যে জমায়েত হবে শিয়ালদা থেকে ঠিক একই জায়গায় মেট্রো চ্যানেল ধর্মতলার সামনে। আবারও জমা হবে, দেখতে পাওয়া যাবে ধর্মতলাতেই জমায়েত হচ্ছে। হাওড়া থেকে যে মিছিল আবারও আসছে ঠিক একই জায়গায়। অলরেডি মানুষের ভিড় কিন্তু এই কারণে এখানে লাগতে শুরু হয়েছে। রীতিমতো দেখা যাচ্ছে, আমার চিত্র সাংবাদিক অভিষেককে বলবো একটু চরিত্রগুলো দেখাবার জন্য, যেখানে দেখা যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, রাস্তাঘাট কিন্তু রীতিমতো যানজটে ভর্তি হয়ে যাচ্ছে, যেখানে রীতিমতো একটা পরিস্থিতি, যানজট সংলগ্ন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা এটাও দেখতে পাচ্ছি যে মানুষের ভিড়, মানুষের ঢল কিন্তু ধর্মতলা চত্বরে রীতিমতো আসা শুরু হয়ে গেছে। কলেজ স্ট্রিট থেকে এখনও পর্যন্ত এই মিছিল এসে পৌঁছনি ধর্মতলাতে। কলেজ স্ট্রিট, ধর্মতলা এবং হাওড়া এবং শিয়ালদা, আজ সেই চারটে জায়গা এক হয়ে ঠিক একই জায়গা সেন্ট্রাল অফ কলকাতা, ঠিক ৪ রাস্তার মোড়ে ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে এক মহাবিক্ষোভ মিছিল হিন্দু মৃত্যুর দাবিতে। বারংবার দেখেছে শহর কলকাতা, বারংবার দেখেছে রাজ্য, শুধু রাজ্যে হিন্দু মরছে, বারংবার রাজ্যে হিন্দুদের নিহত হতে হচ্ছে। আজ সমাজে প্রশ্ন উঠছে বারংবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বারংবার কেন হতে হচ্ছে হিন্দুকে নিহত, বারংবার কেন হতে হচ্ছে এই সমস্যার সম্মুখীন রাজ্যকে। মাননীয়া কিন্তু বারংবার প্রতিটা জায়গায় তার চুপ ভূমিকা দেখিয়েছেন, কোনো জায়গাতে উনি সঠিক পদাদর্শ প্রদর্শন করছেন না দেখা গেছে। যে চরিত্র আমরা একটু আগে পরিকল্পনা করেছিলাম, যেখানে দেখা গিয়েছিল যে হাওড়া থেকে, আমি আগেই বলেছিলাম, আমার চিত্র সাংবাদিক পরিস্থিতি দেখিয়েছিল, হাওড়া থেকে একটি মিছিল সেন্ট্রাল চ্যানেল, যে সেন্ট্রাল চ্যানেল আছে ধর্মতলা, সেখানে যে জমায়েত হয়েছে, তার সঙ্গে সঙ্গে কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার থেকেও কিন্তু আর একটি মিছিল একই জায়গায় এসে জমায়েত হয়েছে। এখন দেখা যাচ্ছে যে শিয়ালদা থেকে যে মিছিলটি, সেটি অলরেডি এসে পৌঁছেছে, যেখানে জয় শ্রীরাম ধ্বনিতে উঠছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আজকে যে ২৬ জন যেভাবে হত্যা হলো, পাকিস্তানে তারা ঘুরতে গিয়েছিলেন ভূস্বর্গ কাশ্মীরে, তারা হত্যা লীলা নিয়ে ফিরে এলো। রাজ্যকে কতটা সংকটে দেখছেন? রাজ্যকে কতটা সংকট দেখছেন? হিন্দুরা কতটা? হিন্দুরা তো রাজ্যে সংকটে রয়েছে। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ, আপনি দেখুন, মালদা হিন্দু শূন্য হচ্ছে, মোথাবাড়ি আগুন জ্বালিয়ে হিন্দুরা পালিয়ে গেছে, মুর্শিদাবাদ দিয়ে পালিয়ে শরণার্থী হয়েছে নদী পার করে। আজকে মালদা মুর্শিদাবাদে হিন্দু আর নেই, যে কটা পার্সেন্ট বেঁচে আছে বলছে বিএসএফ এর ক্যাম্প থাকলে বাড়িতে আসবে, নাহলে বাড়িতে আসবে না। তারা ভাবছে মার্ডার হয়ে যাবে। পশ্চিমবঙ্গে যদি বাঁচতে হয়, সমস্ত বাঙালি হিন্দুকে এক ছাতার তলে দাঁড়িয়ে আগামী ২৬শে তার যে নির্বাচন আছে, ওই নির্বাচনে ব্যাপকভাবে ভোটিং করে এই সরকারকে পতন করে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, তবে বাংলায় হিন্দুরা বাঁচবে, নাহলে বাঁচবে না। ঠিক তাই, যেমনটি আমি দেখতে পেলাম, আমার ক্যামেরা পার্সন কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি দেখাচ্ছে, যেখানে হিন্দুত্ব দাবি নিয়ে মানুষ রাস্তায় আছে, হিন্দু মরছে রাজ্যে বারংবার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারংবার চুপ আছেন। সব জায়গায় উনি ভ্রাতৃত্ববোধ দেখানোর চেষ্টা করছেন, কিন্তু রাজ্যে হিন্দু মরছে সেই জায়গায় কিন্তু উনি বারংবার চুপ আছেন, কথা বলছেন না। কোনো জায়গায় সদর্থক ভূমিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে চুপ। কাশ্মীরেতে সদ্য বিবাহিত এবং বিবাহিতা স্ত্রীকে নিয়ে সে ঘুরতে গিয়েছিল, সে বোঝেনি তার মৃত্যু তাকে সেই জায়গায় আলিঙ্গন করে নেবে। সে কখনো বুঝতে পারেনি তাকে মৃত্যুর কোলে লুটিয়ে পড়তে হবে। হিন্দুদেরকে বলা হয়েছে কালমা পড়বার জন্য,
হিন্দুদের বলা হয়েছে কালমা পড়বার জন্য যদি আপনি কালমা পড়তে পারেন তাহলে আপনি প্রাণে বাঁচবেন, কারণ আপনি প্রমাণিত হচ্ছেন আপনি মুসলমান। যদি আপনি কালমা না পড়তে পারছেন তাহলে আপনি প্রাণে বাঁচবেন না, কারণ আপনি অপরাধ করেছেন রাজ্যে হিন্দুত্ব নিয়ে জন্মগ্রহণ করে। মাননীয়া আজকের সরকারে দাঁড়িয়ে সেই জায়গা নিয়ে কোনো প্রতিবাদ করছেন না, কোনো কথা বলছেন না। নমস্কার। ঠিক যেমন চরিত্রটা আমি পরিকল্পনা করলাম কিছুক্ষণ আগে, এখন চিত্র তুলে ধরবার চেষ্টা করব, যেখানে দেখা যাচ্ছে শিয়ালদা থেকে যে মহামিছিল এবং কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার থেকে যে মহামিছিল আসার কথা ছিল, সেই মিছিল কিন্তু অলরেডি ধর্মতলা চত্বরে ঠিক মেট্রো চ্যানেলের সামনে কিন্তু এসে উপস্থিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর পুলিশ কিন্তু সম্পূর্ণরূপে জায়গাটাকে ঘিরে রেখেছে। তারা কিন্তু ব্যারিকেড দিয়ে জায়গাটাকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলার চেষ্টা করছেন। মোতায়েন আছে সাদা বর্দিধারী পুলিশ, মোতায়েন আছে মহিলা পুলিশ, যাতে পরিস্থিতি কোনো রকমভাবে বিগড়ে না যায়। দেখানোর চেষ্টা করব, যেখানে দেখা যাচ্ছে কিন্তু সম্পূর্ণরূপে মুর্শিদাবাদ থেকে পেহেলগাঁও সর্বত্র হিন্দু হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু এই মহামিছিলে কিন্তু রীতিমতো মানুষ জমায়েত করছে। তার সঙ্গে দেখা যাচ্ছে যে রাজ্য সহ শহর কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই মিছিল কিন্তু পদার্পণ করছে ধর্মতলা মেট্রো চ্যানেলের ঠিক সামনে, যেখানে দেখা যাচ্ছে শঙ্খধ্বনি দিয়ে হিন্দুকে জাগানোর চেষ্টা করা হচ্ছে। হিন্দু জাগো এবং হিন্দুকে জাগানোর এক প্রতিকৃতি এখানে তৈরি করানোর চেষ্টা করা হচ্ছে। বারংবার শঙ্খধ্বনি দিয়ে হিন্দুকে জাগানোর চেষ্টা করা হচ্ছে, বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে হিন্দুরা এক হও, হিন্দুরা তাদের ভ্রাতৃত্ববোধ এবং ভাতৃ ক্ষমতাকে ঠিক যেমন পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি। আবারও পাকিস্তানকে পা দিয়ে লাথি মারা হচ্ছে এখানে, বারংবার আবারও পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হচ্ছে রাজ্যে হিন্দুত্ব দাবি কতটা গুরুত্বপূর্ণ, রাজ্যে হিন্দু সংস্কার কতটা গুরুত্বপূর্ণ, সনাতন ধর্ম কতটা গুরুত্বপূর্ণ। আবারও প্রমাণ করছে শহর কলকাতা, মাননীয়ার রাজ্যে দাঁড়িয়ে প্রমাণ করছে হিন্দুর অস্তিত্ব আছে, যে অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়নি। আজকে রাজ্যে যে হিন্দুর পরিস্থিতি, হিন্দুকে মরতে হচ্ছে বারংবার, কারণ সে কলমা পড়তে পারেনি বলে। সদ্য বিবাহিত স্ত্রী এবং তার স্বামী দুজন মিলে যে গিয়েছিলেন রাজ্যের বাইরে, যেখানে গিয়ে তাদের ছুটি কাটাতে গিয়েছিলেন, খুব ঘনিষ্ঠ মুহূর্ত তারা মজা করে আনন্দ করে অনুভব করতে গিয়েছিলেন, সেখান থেকে মৃত্যুর কোলে তাদেরকে ঢলে পড়তে হয় বারংবার রাজ্য তা দেখেছে পরিস্থিতি। শুধু মাননীয়ার রাজ্যে হিন্দু অত্যাচারিত, হিন্দু পীড়িত, হিন্দু দলিত, হিন্দু রাস্তায়, হিন্দু দুর্নীতি, হিন্দু ধর্ষণ, মাননীয়া কিন্তু চুপ আছে বারংবার। আজ আর হিন্দুর চুপ করে নেই, হিন্দু থেমে নেই, হিন্দু কথা বলছে, হিন্দু মাথা তুলে দাঁড়িয়ে কথা বলছে, হিন্দু বোঝাচ্ছে আজকে হিন্দুত্ব দাবি এবং সনাতন দাবি কতটা গুরুত্বপূর্ণ। আজকের রাস্তা শহর কলকাতা তা প্রমাণ করছে। আজকে এই যে পেহেলগাঁও যে 26 জন মারা গেলেন, তার বিষয় নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন দাদা, এটা পাকিস্তান, চোর পাকিস্তান, আতঙ্কবাদী পাকিস্তান, ওদেরকে আমরা বক্সবো না। ওরা যেরকম ভাবে নিঃসঙ্ক লোকে, ওরা টুরিস্ট ছিল, মিস্ত্রির সামনে, ওদের স্ত্রীর সামনে, বাচ্চাদের সামনে, যে সময় যেরকম ও হত্যা করেছে, আমরা এবার প্রতিবাদ দিব। ওরা 26 জনকে মেরেছে, আমরা 26,000 পাকিস্তানকে ছাড়বো না, ওদের আকাকে ছাড়বো না। মুসলিমদের হিন্দুদেরকে বলা হয়েছে কালমা পড়তে বলা হয়েছে, কালমা যখন পড়তে পারেনি তাদের জামা প্যান্ট খুলে দেখতে বলা হয়েছে বারংবার। সেই হিন্দু বারংবার রাজ্যে অত্যাচারিত, কি দেখছে? আমরা প্রতিবাদ চাই,
ভরপুর প্রতিবাদ চাই। ওরা 26টা নিয়েছে, আমরা 260টা মাথা নেব এবং খুব শীঘ্র নেব। আমরা সব তৈরি হয়ে আছি, সব সংঘবদ্ধভাবে লড়ব। হিন্দুরা ঐক্য হও, আমি আপনাদের তরফ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি, হিন্দুরা ঐক্য হও, না হয় হিন্দুদের ধ্বংস অবশ্যম্ভাবী। ঠিক এমনটাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানকার যে পরিস্থিতি, এখানে যা পরিস্থিতি, রীতিমতো আগুন হাতে নিয়ে শঙ্খ ধ্বনি দিয়ে কিন্তু মানুষ রাস্তায় আছে। তাদের প্রত্যেকের প্রতিবাদ, তাদের প্রত্যেকের বক্তব্য শুধুমাত্র রাজ্যে কেন হিন্দু অত্যাচারিত, শুধুমাত্র রাজ্যে কেন হিন্দু, আর কত আর কেন, প্রশ্ন কিন্তু উঠছে নানান রকম ভাবে। আমরা দেখতে পাবো এক্ষুনি যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে পতাকা আছে, পাকিস্তানের ফ্ল্যাগ কিন্তু এই মুহূর্তে জ্বালানোর চেষ্টা করা হচ্ছে। এখানে 26টি পতাকাকে কিন্তু জ্বালিয়ে ফেলা হচ্ছে। পাকিস্তান মুর্দাবাদ স্লোগান তো উঠছে, তার সঙ্গে কিন্তু উঠছে শঙ্খধ্বনি, তার সঙ্গে আগুন জ্বালিয়ে হিন্দুকে জাগতে বলার চেষ্টা করা হচ্ছে বারংবার। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যেতে বারংবার কিন্তু হিন্দু অত্যাচারিত আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে গত দিনে কিন্তু আমরা চরিত্র